আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা ইলাস্ট্রেটরের ৩য় পর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ টুলস শিখব। যেমন ওয়ার্প টুল, ক্রিস্টালাইজার টুল, কিভাবে শেপ বিল্ডার্স এর মধ্য দিয়ে লোগো ক্রিয়েট করা যায় এবং মেশ টুলের মধ্য দিয়ে কিভাবে গ্রেডিয়েন্ট ইফেক্ট এবং লাইট ইফেক্ট, রিয়েলিটি আনা যায়, সেই বিষয়গুলি আমরা আজকে শিখব। তো চলুন আমরা ইলাস্ট্রেটরে আজকের বিষয়গুলি শিখি। আজকে আমরা শিখব ইলাস্ট্রেটরের আরো কিছু অপশন। এখানে দেখতে পাচ্ছি যে উইথ টুল, ওয়ার্প টুল, ক্রিস্টালাইজার টুল। এখান থেকে আজকে আমরা শিখব। প্রথমেই আমরা কয়েকটা বক্স, কালার বক্স নিয়ে নিই। আমরা যদি কন্ট্রোল শিফট এইচ দিই তাহলে ফুল পেজ হোয়াইট থাকবে। কন্ট্রোল শিফট এইচ, আমরা কয়েকটা কালার বক্স আমরা ড্রয়িং করি। ওকে, আমরা কয়েকটা কালার বক্স নিলাম। এখন আমরা প্রথমেই দেখি উইথ টুল। উইথ টুলে আমরা একটা স্ট্রোক নেই। আমরা একটা স্ট্রোক নিলাম, স্ট্রোকে কালার দিই, হোয়াইটটা আমরা একটু বাড়াই নিই। আমি যদি এখন মনে করি যে আমার স্ট্রোকটা একদিকে থিকনেস বাড়াবো, তাহলে আমরা কি করব, এই উইথ টুল থেকে আমরা এখানে ক্লিক করে আমরা ওইভাবে বাড়াতে পারি। আবার মনে করি যে আমি মিডলে আমার থিকনেস বাড়ানো প্রয়োজন, সেক্ষেত্রে আমরা মিডলেও করতে পারি। আবার এক সাইডেও আমি যদি চাই তাহলে এক সাইডেও আমরা করে নিতে পারি। এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা থিকনেস কমানো বাড়ানো আমরা করতে পারি। তারপরেরটা আমরা দেখি ওয়ার্প টুল। ওয়ার্প টুলে কি হবে, আমরা এই কালার বক্সগুলিকে ওয়ার্প টুলের মধ্য দিয়ে আমরা যদি কিছু করি, ড্র্যাগ করি, তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে ওয়ার্প হচ্ছে। এভাবে আমরা কোনো প্যাটার্ন তৈরি করে নিতে পারি। ওয়ার্প টুল এখন রয়েছে টুল টুল। টুল টুলে টুল হয়, দেখা যাচ্ছে যে টুল হয়, প্রত্যেকটা অবজেক্ট টুল হচ্ছে। এরপরে রয়েছে পাকার টুল। পাকার টুলে কি হয়, দেখা যাচ্ছে যে এটাও ওয়ার্প টুলের মতোই অনেকটা, কিন্তু এটা ভিতরের দিকে কার্ভ হয়। এরপরে রয়েছে বোল্ড টুল। বোল্ড টুলেও বাইরের দিকে সে আস্তে আস্তে থিকনেস বেড়ে যায়। এভাবেও আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারি। এরপরে রয়েছে স্কেল টুল। এটা আগেরটা ছিল বাইরের দিকে বাড়ে, কিন্তু এবার এটা ভিতরের দিকে দেখতে পেলাম যে এটা ভিতর দিকে হয়। এরপরে রয়েছে ক্রিস্টালাইজার টুল। ক্রিস্টালাইজার টুল কি হয়, এটা ক্রিস্টালের মতো চারিদিকে ছড়িয়ে যায়। ক্রিস্টালাইজার টুল। এরপরে রয়েছে রিঙ্কেল টুল। রিঙ্কেল টুল কি হয়, আমরা দেখতে পাই যে রিঙ্কেলে কি হয়, রিঙ্কেল তৈরি করে। রিঙ্কেল টুলের মধ্য দিয়ে আমরা রিঙ্কেল তৈরি করতে পারি। এরপরে আমরা দেখব ম্যাশ টুলের কাজ। আমরা মনে করি আমরা একটা রাউন্ড সার্কেল নিলাম, এটাকে যদি আমরা কেটে নেই, পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে নিলাম, দেখতে পাচ্ছি যে এখানে কেটে গেল। এরপরে আমরা আরেকটা ডেট নিই,
এরপর মনে করি আমি এটাকে গ্রেডিয়েন্ট দেব, তাহলে কি হবে, আমরা ম্যাশ টুলের মধ্য দিয়ে যদি এই সাইডে আমি যদি লাইট বাড়াতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করব এবং এখানে আমরা এইভাবে ম্যাশ করে লাইট বাড়াতে পারি। আবার যদি চাই যে এই পাশটাও অল্প আমি লাইট বাড়াবো, সেক্ষেত্রেও আমরা এইভাবে আমরা লাইট বাড়াতে পারি অথবা ডার্কও করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী, এবং পয়েন্টার ক্রিয়েট করেও আমরা সেটাকে আমরা লাইট ডিপ করতে পারি। এবং দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা পয়েন্টার হচ্ছে এবং আমরা শিফট ধরেও পয়েন্টারগুলি একসাথে সিলেক্ট করেও আমরা নিতে পারি। এভাবে ম্যাশ টুলের কাজ আমরা শিখলাম যে কিভাবে ম্যাশ টুলের গ্রেডিয়েন্ট দেওয়া যায়। এরপরে আমরা দেখব শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল, এখানে যদি আমরা এই পয়েন্টারে আমরা ক্লিক করি তাহলে এটা বের হয়ে আসে। আমরা শেপ বিল্ডার টুলের আজকে কাজ দেখব। আমরা মনে করি আমরা কয়েকটা শিফট ধরে আমরা কয়েকটা স্ট্রোক আমরা কপি পেস্ট করে নিই। একটা কপি করে পরে কন্ট্রোল ডি দিলে অনেকগুলি হয়ে যায়। আমরা এটাকে আবার গ্রুপ করলাম, গ্রুপ করলে কপি কন্ট্রোল এফ, আবার দেখা গেল কয়েকটা হয়ে গেল। এরপরে আমরা একটা রাউন্ড সার্কেল নেই, এই এবারে আমরা যদি শেপ বিল্ডার টুলটা নেই, তাহলে এখন আমরা এখানে শেপ বিল্ডিং করতে পারবো। মনে করি আমরা এইভাবে আমরা কালার দিয়ে নিই। এইভাবে আমরা যে কোনো শেপ, এমনকি কোনো লেটার কিংবা লোগো আমরা এইভাবে ক্রিয়েট করে নিতে পারি। লেটার দিয়ে আমরা লোগো ক্রিয়েট করতে পারি। এরপরে রয়েছে লাইভ পয়েন্ট বাকেট টুল। তো এটা দিয়ে কি করে আমরা দেখি। এরপরে আমরা ব্লেন্ড টুলের ব্যবহার দেখি। ব্লেন্ড টুলের ব্যবহারে আমরা মনে করি পাথ করি, আমরা একটা স্ট্রোক কালার দিলাম। এখন এই দুটোকে আমরা যদি ব্লেন্ড করি তাহলে কি হয়, আমরা এখানে ডাবল ক্লিক করলাম এবং ডাবল ক্লিক করে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। যদি স্পেসিফাইড স্টেপ মানে কয়টা স্টেপ আমরা দেব সেটা আমরা লিখে যদি এখানে আমরা দিই, আমরা ধরি 50 আমরা দিলাম। এখন এই দুই কর্নারে আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে 50 স্ট্রোক ক্রিয়েট হয়েছে। আমরা এভাবে কোন টিকচার ক্রিয়েট করতে পারি। এখানে কালারটাও আমরা চেঞ্জ করে এটাকে সুন্দর করতে পারি, অথবা আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এবং গ্রেডিয়েন্ট দেই। এখানে গ্রেডিয়েন্ট টুল রয়েছে, এখানে গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করি, এখানে স্ট্রোক আছে, আমরা হিলে আমরা গ্রেডিয়েন্ট দেব। এখান থেকে আমরা আবার এখানে ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট টুলের অপশন আছে, এখানে আমরা সিএমওয়াই কে আমরা একটা কালার ক্রিয়েট করি, আবার ডাবল ক্লিক করে এখান থেকে আবার আমরা কালার সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এটাকে সেন্ড টু ব্যাক, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সচার গুলি এখানে শো করছে। আমরা এটাকে কালার চেঞ্জ করেও আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নিতে পারি।
এরপরে আমরা যে বাড়তি অংশ আছে এটা আমরা যদি কিভাবে আমরা কাটবো সেটা আমরা দেখি। এখানে আমরা এই বক্সটাকে আমরা একটা কপি নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ বা পেস্ট ইন ফন্ট, এটা সবার উপরে পেস্ট হয়েছে। এখন এটা সব সিলেক্ট করে আমরা যখন মেক ক্লিপিং মার্কস দেব তখন আউটসাইডের সমস্ত অবজেক্টগুলি হাইড হয়ে যায়। এখানে রয়েছে কিন্তু সেটা এখন শো করবে না। আবার যদি আমরা রিলিজ ক্লিপিং মার্কস দেই তাহলে আবার সেটা শো করবে। তো আমরা এখন আপাতত মেক ক্লিপিং মার্কস দিয়ে রাখলাম। তাহলে আমরা ক্লিপিং মার্কস আমরা দেখলাম যে আমরা মনে করি যে এখানে আমরা কোনো ডিজাইন করব, আমরা মনে করি একটা লিফলেট করব। লিফলেটে আমরা কিছু ডিজাইন, এখানে ছবির বক্স আমরা দিতে পারি। আমরা যদি শিফট ধরে প্রেস করি তাহলে সমানে রেশিওতে সে আসে। আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে। এখানে বাড়তি যে বিষয়গুলি রয়েছে সেটাও আমরা এইভাবে ক্লিপিং মার্কস করেও আমরা কেটে নিতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপরে এটাকে আমরা ক্লিপিং, মেক ক্লিপিং মার্কস। ওকে, এইভাবে আমরা এক্সট্রা অবজেক্টগুলিকে হাইড করে রাখতে পারি যাতে দেখতে সুন্দর লাগে। এইভাবে আমরা করতে পারি। এবং কোনো জলছাপ যখন আমরা দেব সেটাকেও আমরা এখানে আমরা ট্রান্সপারেন্সিতে বিভিন্ন কালার মোড রয়েছে, এখানে আমরা সিলেক্ট করে দেখতে পারি যে কোনটায় ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে স্মুথনেস বাড়ে বা কালার ম্যাচিং হয়, সেইভাবে আমরা সেটাকে দিতে পারি। আমরা এখানে মাল্টি করে দিই। আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে। আজকের পর্বে আমরা এই পর্যন্তই শিখলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো অনেক কিছু শিখব। সকলে আমার সঙ্গে থাকুন এবং আমার পেজে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।